কিছু দূর যেতে না যেতে মদের ঠেক, নিষিদ্ধ পল্লী, শহরের বৃদ্ধাশ্রম দূরে রাখলাম, মায়াপুর হেন ধাম, সেইখানেও বৃদ্ধাশ্রম। মহাপ্রভু কি এই সমাজ? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কলম দিলেন শান্তিপুর মিলনে। মহাপ্রভু তো এই সমাজ করতে চাননি যে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাকে কোথায় রাখতে হবে? বৃদ্ধাশ্রমে। দিল্লিতে যখন প্রথম বৃদ্ধাশ্রম তৈরি হলো, মহাত্মা গান্ধীকে নিমন্ত্রণ করা হলো, আপনি আসুন, এই বৃদ্ধাশ্রম আপনি উদ্বোধন করবেন। গান্ধীজি বললেন যে আমার অনেক কাজ, আমি যাব না, কিন্তু চিঠি লিখে দিলেন আমি সেই দিনই বৃদ্ধাশ্রমে যাব যেই দিন ভারতের সব বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, আমি সেই দিন যাব। আজকে শান্তিপুর মিলনে বললেন সন্ন্যাসের পরে যখন শান্তিপুরে মায়ের সঙ্গে মহাপ্রভুর শেষ দেখা, শোনো মা, যখন মহাপ্রভু চলে যাচ্ছে আর মায়ের সঙ্গে দেখা হয়নি নীলাচলে, সচীদেবী একটা মনে মনে কথা বলেছিলেন। যাবার বেলায় মায়ের চোখে জলটা উত্তরের অঞ্চলে মুছে দিলেন। মা, তুমি আর কেঁদো না, তোমার নয়ন জলে আমার ভজন পথ পিছল হয়ে যাবে। যখন মুছে দিয়ে চলে যাচ্ছে সচীদেবী আর কাঁদলেন না, শুধু মনে মনে একটা কথা বলল, নিমাই, আমার যে আর কেউ থাকো, আমার তো কেউ থাকলো না। এই কথাটাই মহাপ্রভুর অন্তরে বাঁধল। যখন কাশী মিশ্রের গম্ভীরায় নীলাচলে মনে মনে চিন্তা করলেন আমি সন্ন্যাস গ্রহণ করলেও পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের অনেক কর্তব্য থাকে, আমি সন্ন্যাস গ্রহণ করলেও কর্তব্য থেকে আমাকে দূরে চলে গেলে হবে না। তাই 4খানা করে শাড়ি পাঠাতেন গোবিন্দ দাসের হাতে বছরে, 2খানা করে লাল পাড় আর 2খানা করে সাদা থান। লাল পাড় দুটো প্রিয়া দেবীর জন্য আর সাদা থান দুটো হতভাগিনী মায়ের জন্য। দেখো মা, সন্ন্যাস গ্রহণ করেছে কিন্তু মায়ের কর্তব্যগুলো, দায়িত্বগুলো কখনো দূরে সরে যায়নি। আজকে আমরা পিতামাতার দায়িত্ব নিতে ভয় পাই। তোমাদের আপনাদের হাতে পায়ে ধরে বলি, স্ত্রীর মোহে হোক, অর্থের মোহে হোক, কেউ যদি পিতামাতাকে কাঁদায়, সন্তানকেও একদিন কাঁদতে হবে। আজকে মায়েরা দেখো, বড় চাকরি, শহরে ফ্ল্যাট বাড়ি, কত আসবাবপত্র, কত বিদেশি কুকুর, কত ঘর, কিন্তু অসহায় বৃদ্ধ বাবা মার জন্য ছোট্ট একটা ফ্ল্যাটে এতটুকুন একটা ঘর হয় না। এই তো আমরা এখনকার মানুষ। মহাপ্রভুকে এই সমাজ গড়তে চেয়েছিলেন, মহাপ্রভুকে এই সমাজ গড়তে চায়। তাই মায়েরা, তোমরা যাদের ঘরের বউ, কোনোদিন শ্বশুর শাশুড়িকে ভাগ করো না। নারী সম্পদ ভাগের বস্তু নয়, মাকে কখনো ভাগ করা যায় না। আজকে পিতামাতা ভুলে যায়, সন্তান কখনো ভুলে না। পিতামাতা, সন্তান ভুলে গেলেও পিতামাতা কখনো ভুলে যেতে পারে। আজকে মায়ের চরণে প্রণাম করলেন, করে ঘরে জোরে বললেন, মা জননী তুমি আমাকে আশীর্বাদ করো। জননী সারাদিন পরে হরিনাম করে ঘরে ফিরে এসেছি। সচীদেবী বললেন, নিমাই আমি মাতৃগর্ভা, আশীর্বাদ না করে কি থাকতে পারি? নিমাই আমি রত্ন গর্ভ। মাথায় হাত দিয়ে বলল, নিমাই তোর ধন হোক জন হোক, তুই মস্ত বড় পণ্ডিত হ, তোর সোনার কামিনী হোক। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মায়ের চরণ ছেড়ে দূরে চলে গেল। সচীদেবী বললেন, নিমাই আমি কি তোকে ভুল আশীর্বাদ করেছি? প্রভু বললেন, হ্যাঁ মা, তুমি যদি এই আশীর্বাদ করো আমি ভজন পথে পিছিয়ে পড়ে যাব। সবাই তো জীবনে ভালো খেতে চায়, ভালো করতে চায়, সবার জীবনে তো সবটা হয় না। যদি আশীর্বাদ করতে হয় এই আশীর্বাদ করো জননী। ন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বাং জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরী ভবতার ভক্তি হইত কি তৈ। মাগো আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না,
সুন্দর রমণী চাই না, পণ্ডিত হতে চাই না। এই আশীর্বাদ করো, তোমার হাত দুটো আমার মাথার উপরে রেখে দিনে দিনে যেন আমার কৃষ্ণ ভাগবত ভক্তি যেন বৃদ্ধি পায়। জগতের কল্যাণের জন্য আমি যেন পথে পথে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিজেকে দে কলির কবলিত জীবিকে যেন কাঁদাতে পারি। আমায় এই আশীর্বাদ করো গো মা জননী। আমার আর চাইবার কিছু সচিদেবী বললেন, নিমাই, যে জন কৃষ্ণ বলে কাঁদে সে তো ঘরে থাকতে পারে না নিমাই। তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি নিমাই? তুই চলে গেলে আমি কিনে থাকবো নিমাই, তুই বলে যা। বিশ্বরূপ চলে গেছে, তোর মুখের দিকে তাকিয়ে আমি জীবনে সব ভুলেছি। বৈরাগী না হয় রে নিমাই। সন্তান জীবনের আয়ু সূর্যত অস্তাচলে, এখনো যদি খেলতে চাও হে জীবে কি করবে জানো? জীবে শোনো শোনো, একবার খেলো রে জীবে নামের খেলা। আলোর ভয় হরিনামের খেলা। তোমাদের দূরে যাবে পিতাব জ্বালা। একবার খেলো রে ভাই হরি নামের খেলা। ওগো তুমি যাবে সংসারে ত্রিতাপ জ্বালা। তোমাদের মায়ার বন্ধন শূন্য হবে। হরি বল হরি বল হরি বল। তুমি যাবে ত্রিতাপ জ্বালা। রাধেশ্যাম খেলো রে জীব হরি নামের খেলা। দূরে যাবে কিতাব জ্বালা। আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তোমার ভববন্ধন মোচন হবে যদি তুমি নামের খেলা খেলতে পারো। পুলীন বিহারে করে ভক্ত মণ্ডলী ভক্তদের নিয়ে নদীর তীরে বিহার করছে। এমন সময় দেখল পশ্চিম গগনে আর বেলা না। প্রভু আবার এবার কি করলে? বৈষ্ণব পদাবলী কি বলছে? ওরে দিনয়াব, প্রভু আমার দেখলেন দিন অবসান। দিন অবসান দেখে প্রভু আমার দিন অবসান থেকে ভক্তদের ডেকে বললেন, হে জীব হে যাব, চলো চলো কি করবে জানো? বৈষ্ণব পদাবলী কি বলছে? ওরে দিনয়াব ছানা দেখে প্রভু গৃহেতে চলিলা। প্রভু গৃহেতে চলিল। বলে বেলা নাই বেলা নাই।
চলে যাচ্ছে, বলছে আর বেলা না। এই বলে যখন চলে যাচ্ছে ভক্তদের সঙ্গে নিয়ে, বৈষ্ণবপদাবলী বলছে দেখো আমার হরিবলার ঠাকুর যেন নেচে নেচে চলিল, আরে নেচে নেচে চলিলা, নেচে নেচে চলিলা, ভক্ত শোনে মহাপ্রভু নেচে নেচে চলিলা। আরে ভক্ত শোনে মহাপ্রভু বল হরি বল হরি বলে, বল হরি বল হরি বলে, বল হরি বল হরি বলে, নেচে নেচে চলিলা। প্রভু নেচে নেচে চলে যাচ্ছে। সচী দেবী ঘরে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলল, প্রিয়া ও প্রিয়া, ওই শোনো প্রিয়া। প্রিয়া শোনো কি হলো জানো? ও প্রিয়া শোনো শোনো, বলি ওই বুঝি আমার নিমাই এলো, ওই বুঝি আমার নিমাই এলো, ওই যে খোলো করো তাদের ধ্বনি শুনি। ওই বুঝি, ওই বুঝি আমার নিমাই এলো, খোলো করো তাদের ধ্বনি শুনি। বলতে বলতে প্রভু এসে আমাদের কি করলে? বৈষ্ণবপদাবলী কি বলছে? ওরে জননী চরণে আসি প্রণাম করিলাম, আর জননীর চরণে আসি প্রণাম করিলা গো, প্রণাম করিল। প্রণাম করিলা। আমার মাতৃভক্ত গৌর হরি প্রণাম করি। ভক্ত গৌর হরি প্রণাম করিলা। জগতে মাতৃভক্তি শিখাইতে শিখাইল, শিখাইতে মাতৃভক্তি শিখাইতে প্রণাম করিলা। কি সুন্দর বৈষ্ণব পদাবলী মা, বিশুদ্ধ বৈষ্ণব পদাবলী। এখনকার পদাবলী কীর্তন তো কেউ শুনতে চায় না। শুধু এই দেশে এলে মনে হয় ময়নার দিকটা, ভক্ত সমাজ তো, তাছাড়া পদাবলী কীর্তন কেউ শুনতে চায় না। এখনকার পদাবলী কীর্তনটা আলাদা। আজকে আসরে দাঁড়িয়ে বড় কথা বলবো না, কীর্তন গাইতে জানি না, কীর্তন বুঝি না বাবা, কিন্তু খুব গুণীজনের সঙ্গ করে আমি এসেছি। যখন আমি 99 সালে 98 সালে যখন আমি গানে দাঁড়াই, তখন আমার 16 বছর বয়স। খুব গুণীজনের সঙ্গ করে এসেছি। তো তখন যে পদাবলী কীর্তনের এখনকার পদাবলী কীর্তনের মধ্যে আকাশ জমিন ফারাক। এখনকার পদাবলী কীর্তন নারিকেলের 3টে ফুটো কেন, ঝাঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, এখনকার এগুলো নিয়ে খুব মাখামাখি। আমরা যখন কীর্তন শিখেছি তখন ছিল গান বাজনা, আর এখনকার কীর্তন বাজনা গান। যাই হোক, তো এটা তো বিশুদ্ধ পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনটা কেমন? এই যে মহাজন কি বললেন, মাতৃভক্ত গৌর হরি জগতে মাতৃভক্তি শিখাইতে। আমাদের গোপাল জ্যাঠামশাইয়ের আখর, জগতে মাতৃভক্তি শিখাইতে। মায়ের প্রশ্ন এটাই, যিনি ষড়ৈশ্বর্যের মালিক, যার মধ্যে 64টা গুণ। বাবা দেখুন, শ্রী বিষ্ণুর মধ্যে, দেবতাদের মধ্যে আছে 60 গুণ, শ্রী বিষ্ণুর মধ্যে, ভুল বলেছি, দেবতাদের মধ্যে আছে 55 গুণ, শ্রী বিষ্ণুর মধ্যে 60 গুণ, আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে 64 গুণ। যিনি কিনা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, মহাপ্রভু কৃষ্ণস্তু ভয় ভগবান। তাহলে যার মধ্যে 64টা গুণ, 32টা শুভলক্ষণ, আজকে সে কেন ভক্তের চরণে প্রণাম করলে? এটাই
উত্তরগোষ্ঠ গান, উত্তরগোষ্ঠ লীলাটা প্রত্যেকটা কথা জীব শিক্ষার জন্য। উত্তরগোষ্ঠ নৌকা বিলাস, নৌকা বিলাস গান দেহতত্ত্ব গান, দেহের সঙ্গে খুব মিল। আর এই উত্তরগোষ্ঠ গান জীব শিক্ষার প্রচুর কথা লুকোনো আছে এর মধ্যে। আজকে কেন মায়ের চরণে প্রণাম করলে? আমাকে 5টা মিনিট সময় দাও মা, একটু কথাগুলো ধৈর্য ধরে শোনো। আজকে মায়ের চরণে প্রণাম করলেন কেন? জগতে মাতৃভক্তি শিখাইতে, জগৎকে শিখিয়ে দিলেন, জগৎ আমি যেমন মাকে প্রণাম করলাম, তোমরাও পিতা মাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। করি বাবা। আগামী দিনের যারা জেনারেশন, আগামী দিনে যারা মানুষ, তাদের প্রতি বলি, ছোট ছোট ভাইরা বোনেরা যারা দূর থেকে শুনছো, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলবো। আমরা বলি না বাবা, গুরু ছেলে গোবিন্দ ভজে, তার বাস নরকে মাঝে। তাহলে আদি গুরু হলো পিতামাতা। পিতামাতার যদি কৃপা না হয়, গুরু কৃপা হবে না। গুরু কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে। কিন্তু পিতামাতাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, খুব কম দেখা যায়। রাধে। আমরা বাজারে গিয়ে বলি পকেটে হাত দিয়ে, আমরা ভদ্র সমাজের মানুষ। কি মায়েরা, আমরা ভদ্র মহিলা।